10-10 का फेर है, दिखता जो गाजर है वो दरअसल बेर है। কি আমার কথা কিছু বুঝতে পারছেন না? আমিও ঠিক মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা কিছু বুঝতে পারছি না। আমাদের মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন শ্রীমান হার্দিক পান্ডিয়া এই সিজনে মোট 14টা ম্যাচ খেলে 10টা ম্যাচে টস জিতে 10টা ম্যাচ হেরে 10 নম্বর পজিশনে আছে। বাহ বাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর মিল, চারিদিকে শুধু 10 আর 10। মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া মেসির খুব বড় ভক্ত, এই জন্য 10 নম্বর এত পছন্দ। এখন আমাদের শ্রীমান হার্দিক পান্ডিয়াকে কে বুঝাবে যে 10 নম্বর পজিশনটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য না, 10 নম্বর পজিশনটা আমাদের আরসিবি, এদিকে দিল্লি, পাঞ্জাবের মতো টিমদের জন্য। এখন যদি আমাদের হার্দিক পান্ডিয়া গিয়ে 10 নম্বর পজিশনটা দখল করে নেয় তাহলে এইসব টিমগুলো কোথায় যাবে? পয়েন্ট টেবিলে বাইরে যাবে নাকি? এইটুকুনি তো কমসে কম বোঝা দরকার আমাদের হার্দিক পান্ডিয়ার। কালকে লখনৌ আর মুম্বাইয়ের ম্যাচে আমাদের হার্দিক পান্ডিয়া টস জিতে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিল যে আমরা শুধুমাত্র এই ম্যাচটা খেলছি মুম্বাইয়ের ফ্যান্সদের আনন্দ দেওয়ার জন্য। আর সত্যি কালকে যা আনন্দ পেয়েছে মুম্বাইয়ের খেলা দেখে মুম্বাইয়ের ফ্যান্সরা, বিশেষ করে হার্দিক পান্ডিয়ার খেলা দেখে। স্টেডিয়ামে বসে থাকা তো সব ফ্যান্সগুলো মনে হয় কালকে স্টেডিয়াম দিয়ে সোজা মাঠের মধ্যে ঝাঁপ মেরে হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরতো, এত আনন্দ পেয়েছে। নেহাত ব্যারিকেডগুলো দেওয়া ছিল, তাহলে সত্যিই মনে হচ্ছিল ঝাঁপ মেরে দেবে। কিন্তু নেক্সট ইনিংসে মুম্বাইয়ের ব্যাটিং থেকে মনে হচ্ছিল যে শুধুমাত্র দুজন ব্যাটসম্যান ছাড়া বাকি সব ব্যাটসম্যান মনে হচ্ছে বিকেলবেলায় পার্কে ঘুরতে এসছে। আর বাকি দুজন ব্যাটসম্যান শুধুমাত্র মনে হচ্ছিল যে ব্যাটিং দেখে এরা ম্যাচ জেতার মানসিকতা নিয়ে ব্যাটিং করতে এসছে। সেই দুটো ব্যাটসম্যান হলো একজন রোহিত শর্মা যে 38 বলে 68 রান, আর অন্যজন হলো নামান্দির যে 28 বলে 62 রান করে লখনৌকে কিন্তু ওই ম্যাচে পুরো হাড্ডাহাড্ডি টক্কর দিয়েছিল। কিন্তু মুম্বাইয়ের কপাল খারাপ, শেষ পর্যন্ত 18 রানে মুম্বাই ম্যাচটা হেরে গেল। কি 18 সংখ্যার সঙ্গে কিছু মনে পড়ছে নাকি? যদি মনে পড়ে তাহলে কিন্তু আজকের ম্যাচটা মিস করো না, কারণ আজকে 18 তারিখ, আর আজকে আরসিবি আর সিএসকে এর মধ্যে যে ম্যাচ জিতবে সে কিন্তু সরাসরি প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। যদি আরসিবিকে সিএসকে হারাতে হয় আর প্লে অফসে কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু আরসিবিকে সিএসকে 18 রানে হারাতে হবে, না হলে 18.1 ওভারে হারাতে হবে। আর এদিকে 18 নম্বর জার্সি পরে খেলতে নামবে বিরাট কোহলি। আর বিরাট কোহলি যেদিন 18 তারিখে খেলতে নামে সেদিন কিন্তু সবাই জানে হয় সেঞ্চুরি নয় হাফ সেঞ্চুরি, দুটোর মধ্যে কিন্তু একটা বানায়। তো তোমাদের কিন্তু আগে দিয়ে বলে দিচ্ছি, চেন্নাই ফ্যান যারা আছো তোমরা প্রার্থনা করতে শুরু করে দাও যাতে ম্যাচের মধ্যে বৃষ্টি চলে আসে আর চেন্নাই কোয়ালিফাই করে যায় ম্যাচ না খেলে। আর যদি খেলে নেয় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে 18 নম্বর জার্সি আজকে 7 নম্বর জার্সির উপর ভারী পড়ে যাবে। তোমাদের কি মনে হচ্ছে যে 18 নম্বর জার্সি না 7 নম্বর জার্সি কি আজকের ম্যাচে কার উপর ভারী পড়বে? অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে নেবে। আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আর সবাই জানতে পারে। তো আজকে ভিডিও ঠিক এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে।